হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, সাথে মাত্র 3 জন, হযরত সারা আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাগদাদ থেকে উনি যাবেন শাম দেশে, মাঝখানে মিশর, মাঝখানে হলো বাগদাদ, মিশর, শাম। বাগদাদ ইরাকে, মিশর তো মিশরও, শাম বর্তমান যে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস এখানে। তো উনি রওনা দিয়েছেন বাগদাদ থেকে। বাগদাদ থেকে আসতে হলে কি করতে হবে? মিশর পাড়ি দিতে হবে। এই মিশরে জালেম বাদশা ছিল নারী পাগল। এই নারী পাগল বাদশা, সে সুন্দরী মেয়েকে সে যদি দেখতে পায় মাথা নষ্ট হয়ে যায়। আর এটা সব জায়গার মধ্যেই আছে। মন্ত্রী এমপি যারা আছে এদেরকেও বস করতে হইলে আগে সুন্দরী নারী নিয়ে সাজায় দিয়া দাও, বস শেষ। কি হয়ে যাবে? তোমার চাকরি দস্তখত হয়ে যাবে, যেটা বর্তমানে চলতেছে আর কি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। মিশরে আসার পর মিশরে বাহিনী আছে, তাদের হাতে ধরা পড়লো, কোথায় যাবা? অমুক জায়গায়। পরিচয় দেওয়ার পর বলছে দিলে চিনব বেড়া, কেউ তো চিনত না। বাদশার কাছে সংবাদ গেছে, বাদশা সাহেব খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী, এমন সুন্দরী নারী সম্ভবত আপনি জীবনে কোনোদিন দেখেন নাই। এই সুন্দরী নারী আপনার দেশ থেকে অতিক্রম করে যাচ্ছে। বাদশা অর্ডার দিছে, নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দইরা বাদশার কাছে নেওয়া হলো। এরা দুইজনকে সাইডে রাখা হয়েছে আলাদা কামরায়। আর হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলাদা কামরায় নিয়ে নিছে। নিয়ে গোসল টোসল করাইয়া, সাজগোজ করাইয়া বাদশার খাস কামরার মধ্যে দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম তো ইব্রাহিম, যারা আগুনের ভিতরে আল্লাহ এমনি হেফাজত রাখছে, তারপরে দিব কোনো ক্ষতি হইবার লাগি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাওলা তুমি হেফাজত করো, আগুনের ভিতর থেকে আমার হেফাজত করেছো, আমার স্ত্রীকে তুমি সব ধরনের জালেম বাদশার চক্রান্ত থেকে তুমি হেফাজত করো। এই দুর্গয়ে বৈশা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের পর্দা সরাইয়া দিলেন। পর্দার অর্থ হইল ইব্রাহিম নবী যাকাত পয়সা পয়সা সব কিছু দেখতেছেন, সব দেখতেছেন, যাকাত পয়সা। বাদশা হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি হাত বাড়াইতেছেন দরবার লাগি। সারা শুধু এতটুকু বলছে, আল্লাহকে ডাক দিলেন, মাওলা গো, আজ পর্যন্ত আমার ইজ্জতের উপর, আমার সতীত্বের উপর কোনো আক্রমণ হয় নাই। আমি আমার স্বামী ছাড়া আমাকে ব্যবহার করার অনুমতি কাউকে দেয় নাই। আজকে আমি অসহায়, তুমি আমাকে ইবাদত করো। হাত বাড়াইছে, গেছে কাউ অবশ হইয়া, হাত একবার লুলা হয়ে গেছে, অবর বুঝেন তো। এখন তো হাত উপরে শক্তি নেই। যেমন আমরা সব জিঞ্জি ধরলে যেমন হয়ে জায়গা, জিঞ্জি ধরলে শক্তি তা হ্যাঁ, ওই জায়গাও শক্তি। বেড়াগিরি দেখাবো তা জিঞ্জিতে ধরে উঠে বয়ে থাকে কয়েক ঘন্টা, পরে উচ্চার চলন দেন। এটাও যদি কয়েক গুণ বাড়ায় হয়ে যায় প্যারালাইসিস, খবরই থাকবে না। এটার বাইরে গেলে কই চলবে, অবশ্য হয়ে গেছে গা। এখন বাদশা চিন্তা করতে জাদু টুনা জানে, বেরিমনো জাদু জানে, সেহেটের জানে। তো তুমি আমাকে মাফ করে দাও, সাইরা দাও, আমার হাত যাতে ভালো হয়ে যায়। তো তুমি আর আমার দিকে কুদৃষ্টি করবা না তো? না না। হযরত সারা আল্লাহকে বললেন, আল্লাহ তারে বালা কইরা তো, সাথে সাথে ভালো হয়ে গেছে গা। খাচ্ছ তো খাচ্ছ, আবার তার দিকে হাত প্রসারিত করছে। একবার, দুইবার, তিনবার হাত প্রসারিত করেছিল হযরত সারাকে ধরার জন্য। তিনবার, প্রথমবারে হালকা হয়েছে, দ্বিতীয়বারে এর চেয়ে আরো বেশি, তৃতীয়বারে পুরা বডি কি হয়ে গেছে, অচল হয়ে গেছে, প্যারালাইজ, পুরা বডি লোক তৈ হারানো। বাদশা তখন বুঝতে পারলো
এই মহিলা সাধারণ কোনো মহিলা না, তার সাথে উপরওয়ালার সম্পর্ক আছে। শেষবারের মতো ক্ষমা চাইছে, শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার দিকে খারাপ কল্পনা করব না, খারাপ নিয়তে হাত প্রসারিত করব না। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। বাদশা অর্ডার দিলেন, আমার আদরের মেয়ে নাম তার হাজেরা, এমন মেয়ের সেবা যত্ন করার জন্য যথেষ্ট। এমন একজন মেয়ের সেবা যত্ন যদি আমার মেয়েটা করতে পারে, তার জীবন ধন্য হইয়া যাবে। সুবহানাল্লাহ। নিজের মেয়েকে, কেউ কেউ বলেন বান্দি ছিল, কেউ কেউ বলেন নিজের মেয়ে, কিন্তু নিজের মেয়ে যে এটাই প্রসিদ্ধ, এটাই গ্রহণযোগ্য। যখন কাউকে মানে তার প্রতি ভক্তি বিশ্বাস নিয়ে কোনো কিছু তারে দিতে চাই, তো ভালো জিনিসটা হইল, আমার কাছে যত ভালো জিনিসটা আছে, ভালো জিনিসটা তোমাকে উপহার দেব। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, মা গো, আমার এই কলিজার টুকরা মেয়ে নাম তার হাজেরা, অত্যন্ত আদর যত্ন করে আমি তাকে লালন পালন করেছি। আমি মনে করি তোমার সেবা যত্ন যদি করতে পারে, সে ধন্য হইয়া যাবে। তুমি যেমন সেও একদিন এমন হয়ে যাবে। সুতরাং আমি তোমাকে খেদমতের জন্য আমার মেয়েটাকে তোমাকে দেব। হযরত সারা গ্রহণ করে নিলেন। হযরত ইব্রাহিম নবীর কাছে গেলেন, সারা গেছে। সারা গিয়া ইব্রাহিম নবীরে বলতেছে যে অসুবিধা নাই, কোনো সমস্যা টমস্যা হয়েছে না। কারণ ইব্রাহিমের অন্তরে তো সন্দেহ থাকতে পারে, বাদশার কাছে নিয়ে আনিছি, এমন জায়গাতে তো নিরাপদে আসতে পারে না। হযরত ইব্রাহিম নবী বললেন, ও সারা, তোমার সাথে যা যা ঘটে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা উঠাইয়া দিয়েছেন, সব চোখে সব দৃশ্যগুলো আমি দেখিয়েছি। সুবহানাল্লাহ, সব আমি দেখেছি।